ব্যাপারে যে না, মতুয়াদের মধ্যে একটা অনিশ্চয়তার বাতাবরণ তৈরি হয়েছে। মানে যতক্ষণ পর্যন্ত তাদের নাগরিকত্ব মানে ভোটার লিস্টে নাম অন্তর্ভুক্ত হচ্ছে, ততক্ষণ পর্যন্ত মতুয়াদের জন্য যে তাই বলুক, তারা হাতে কলমে তার প্রমাণ চাইছে। মতুয়া সম্প্রদায়ের মানুষ হাতে কলমে প্রমাণ চাইছে যে তাদের ভোটের অধিকার সুনিশ্চিত করা হলো। আমি কালকেও আলোচনা করেছি, এখানে রাজ্য তাদেরও ভূমিকা আছে, কেন্দ্র তাদেরও ভূমিকা আছে। কেন্দ্র আইন তৈরি করেছিল নাগরিকত্বের, মতুয়াদের জন্য সেই আইন শিথিল করা হোক। কারণ সবাই জানে মতুয়া মানে উদ্বাস্তু, বাংলাদেশ থেকে তারা এসে, সবাই জানে এটা। ভারত সরকার নিজে যে আইন, সেই আইন অনুযায়ী মতুয়াদের এমনি নাগরিকত্ব পাওয়া উচিত। উল্টো দিকে রাজ্য সরকারের কি দায়িত্ব? ভোটার লিস্টে নাম তোলার ক্ষেত্রে যে এসআইআর হচ্ছে, সেখানে কোনো জটিলতা হলে জেলায় জেলায় স্পেশাল লিগ্যাল অ্যাসিস্ট্যান্স, অর্থাৎ তাদেরকে আইনি সহযোগিতা করার দায়িত্ব রাজ্যের। আমি খুব দায়িত্ব নিয়ে বলতে পারি, পশ্চিমবঙ্গে যত মতুয়া সম্প্রদায়ের সমস্যা আছে, প্রত্যেকটা এলাকায় সেখানকার ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট অর্থাৎ ডিএম, সে যদি সেখানটায় ক্যাম্প অফিস খুলে বসে, তাদের প্রয়োজনীয় কাগজপত্র দিতে থাকে, তাহলে কাউকে আন্দোলনও করতে হবে না, নির্বাচন কমিশনের কাছে যেতেও হবে না, আপসে আপ হবে। যদি কোনো তথ্যের কমি থাকে, কেন্দ্রীয় সরকারের মিনিস্ট্রি অফ হোম তারাও সেখানে একটা ক্যাম্প অফিস লাগিয়ে বলে দিক নাগরিকত্বের কোনো অসুবিধা নেই। দুটো ব্যাপার, একটা নাগরিকত্ব আর ভোটার অধিকার। নাগরিকত্ব দিতে ভারত সরকার তারা এগিয়ে আসুক, তাদের তথ্য ডকুমেন্ট শিথিল করতে। আর ভোটার অধিকারের জন্য যে ডকুমেন্টগুলোর দরকার, 12টা ডকুমেন্ট, সেগুলো রাজ্য সরকার আরামসে 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 তাদেরকে দিতে পারে। মনে করুন এখানকার বর্ডারে যেখানটায় মতুয়া থাকে, সাধারণত সীমান্ত এলাকা বা যেখানেই থাক মতুয়ারা, সেখানে যদি ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেটরা ক্যাম্প খুলে বলে, কারণ মতুয়ারা সব শিডিউল কাস্ট, তাদেরকে সার্টিফিকেট দেয়, হ্যাঁ এরা শিডিউল কাস্ট এখানে থাকে, এখন এসছে, আমরা জানি, এদেরকে সব সাহায্য দিই আমরা, আধার আছে, ভোটার আছে, সব সার্টিফিকেট আছে, অটোমেটিক ইলেকশন এসআইআর তাদের নাম উঠতে বাধ্য। কিন্তু বড় অদ্ভুত ব্যাপার হচ্ছে কি, সবকিছুকে জটিল করে দেওয়া হচ্ছে খুব কায়দা করে। জটিল না করে দিলে তো ভোট হবে না। সহজ রাস্তা গেলে তাহলে বুঝবে কি করে কে তাদেরকে সহযোগিতা করলো? তাই বিষয়টাকে জটিল করে দাও। মতুয়াদের যতদিন পর্যন্ত ভোটার অধিকার সুরক্ষিত না হবে, তাদের পাশে থেকে আমরাও আমাদের যেটুকু ক্ষমতা আছে আমরা আন্দোলন করব। এর মধ্যে আমি কেন্দ্রীয় সরকারের কাছে দাবি করেছি, পার্লামেন্ট চলাকালীন একটা অর্ডিন্যান্স এনে মতুয়াদের জন্য একটা বিশেষ ছাড় দেওয়ার ব্যবস্থা করা হোক। ভারতবর্ষের পার্লামেন্ট চলছে, তৃণমূলের লোকসভায় রাজ্যসভায় এমপির অভাব নাই, তাদের মধ্যে বহু এমপি মতুয়াদের ভোটে জিতে গেছে। বিজেপিরও এমপির অভাব নাই, তারাও মতুয়াদের ভোটে জিতে গেছে, তাদের মধ্যে একটা অংশ, সবাই না, টিএমসি একটা বড় অংশ মতুয়াদের ভোটে জিতে পার্লামেন্টে গেছে, বিজেপির একটা অংশ মতুয়াদের ভোটে জিতে পার্লামেন্ট গেছে বা বিধানসভায় গেছে। যদি আমার উদ্দেশ্য সৎ হয়, মতুয়াদের জন্য যদি প্রকৃত অর্থেই আমার দরদ থাকে, তাহলে তাদের এই অধিকার দিতে দেরি হচ্ছে কেন? পশ্চিমবঙ্গে এসআইআর যে প্রক্রিয়া, এই প্রক্রিয়া জটিলতায় ভরা। আমাদের শুধু একটাই দাবি, বিজেপি চাইছে হয়তো বৈধ ভোটারকে অবৈধ করতে, তৃণমূল চাইছে অবৈধকে বৈধ করতে, যেন কেউ সফল না হয়। পশ্চিমবঙ্গে কেউ যেন অধিকার থাকা সত্ত্বেও ভোটের অধিকার থেকে বঞ্চিত না হয়, এটাই আমাদের লক্ষ্য, কংগ্রেসের লক্ষ্য। মানুষের ভোটের অধিকার সুরক্ষিত করা এই জন্য দরকার, নাহলে আমাদের সংবিধান বাঁচবে না, সংবিধান না বাঁচলে গণতন্ত্র বাঁচবে না। আমরা এর আগে দেখেছি রাহুল গান্ধীর নেতৃত্বে কিভাবে নির্বাচন কমিশনকে ব্যবহার করে, নির্বাচনকে ক্রমশ
অযোগ্য একটা প্রতিষ্ঠানে রূপান্তরিত করা হচ্ছে। নির্বাচন কমিশনের যে ক্রেডিবিলিটি, যে বিশ্বাসযোগ্যতা, সেই বিশ্বাসযোগ্যতায় আজ মানুষের একটা না হাজারটা প্রশ্ন। সারা দেশব্যাপী সার্ভে হয়েছে, সেই সার্ভেতে দেখা যাচ্ছে নির্বাচন কমিশনের প্রতি বিশ্বাসযোগ্যতা সারা ভারতবর্ষের দিকে দিকে ক্রমশ বাড়ছে, মানে হারাচ্ছে, বিশ্বাসযোগ্যতা হারাচ্ছে ভারতবর্ষের মানুষ নির্বাচন কমিশনের প্রতি। একটা সময় ছিল যখন ভারতবর্ষের রাষ্ট্রপতি নারায়ণ বলেছিল যে ভারতবর্ষের মানুষ বিচার ব্যবস্থা থেকেও নির্বাচন ব্যবস্থাকে অনেক বেশি নিরপেক্ষ মনে করে। বড় ঐতিহাসিক কথা বলেছিল, ইম্পর্টেন্ট কথা বলেছিল। বিচার ব্যবস্থা থেকেও নির্বাচনী প্রক্রিয়ার ব্যবস্থাকে অনেক বেশি দক্ষ, যোগ্য এবং বিশ্বাসযোগ্য মনে করে ভারতবর্ষ মানুষ। আজ সেই জায়গাটা দাঁড়িয়ে নির্বাচন কমিশনের সে বিশ্বাসযোগ্যতাই হারিয়ে যাচ্ছে, মানুষ প্রশ্ন তুলতে আরম্ভ করেছে। এটা কিন্তু গণতন্ত্র এবং সংবিধান মেনে চলা আমাদের যে পরিকাঠামো, তার জন্য ভয়ঙ্কর এক বিপদের একটা কারণ। এবার যার যখন পড়তা হয় সে তখন তার কথা বলে। পশ্চিমবঙ্গে চুরি হয় না ভোট, পশ্চিমবঙ্গে ভোট ডাকাতি হয়। আমরা সবাই জানি, যারা নির্বাচন করি, যারা পার্টি করি, আমরা সবাই জানি এগুলো। পঞ্চায়েত ভোট করতে দেওয়া হয় না, মিউনিসিপ্যালিটি ভোট করতে দেওয়া হয় না, সমবায় ভোট করতে দেওয়া হয় না। বাংলা যে ভোটার লিস্ট তৈরি হয় সেখানে মৃত ব্যক্তি কোনো অভাব থাকে না, ফলস ভোটিং এর কোনো অভাব থাকে না, প্রক্সি ভোটিং এর কোনো অভাব থাকে না। আপনি আমেরিকায়, আপনার ভোট এখানে হয়ে যাবে, সে ব্যবস্থা তৃণমূলের আছে। তাহলে ভোটের কারচুপির অনেক পদ্ধতি আছে, প্রক্সি ভোট আছে, মৃত ভোটকে আপনি তা আপনার মতো করে ব্যবহার করতে পারেন। সর্বশেষে নির্বাচন কমিশন যে থেকে পাঠাচ্ছে, সে ফৌজ ম্যানেজ করার ব্যবস্থা আছে, সেই কেন্দ্রীয় বাহিনীকে ম্যানেজ করার ব্যবস্থা আছে টাকা দিয়ে, পয়সা দিয়ে। কারণ আপনারা জানেন কেন্দ্রীয় বাহিনীতে যারা আসে, যারা অফিসার, তারা হয় আইপিএস। পশ্চিমবঙ্গে যারা সরকারের হয়ে যারা প্রশাসন চালায় তারাও আইপিএস। সেই আইপিএস এর আন্ডারস্ট্যান্ডিং তৈরি করা হয় অনেক কিছুর বিনিময়ে। আমি ডিটেলস তথ্য দেবো না, অনেক কিছুর বিনিময় দিয়ে ম্যানেজ করা হয়। অতএব পশ্চিমবঙ্গে ভোট মানে জটিলতা।